হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। দেখো, আমার কিন্তু এখনও কোনো কাজই হয়নি। এমনকি দেখতে পাচ্ছ বারান্দাতে লাইটগুলো এখনও জ্বলছে। এই দেখো, বাইরেও কিন্তু এখনও লাইট জ্বলছে। তো দোকানও খুলিনি, বাইরের কোনো কাজটাও করিনি। তো এখন আমি চলে যাব উঠোনটা ঝাড় দিতে। তো দেখতেই পাচ্ছ আমাদের উঠোনটা কিন্তু বেশ খানিকটাই বড়। তো এই উঠোনটা পুরোটা ঝাড় দিতে হয়, ওই সাইডটাও মাঝে মধ্যে দিই। তা বাদেও কিন্তু যেহেতু গ্রাম, তো এই যে রাস্তা, আমাদের বাড়ির সামনে যে যার রাস্তা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিই। তো এই দেখো, এই যে রাস্তাটার থেকে ঝাড় দিয়ে আমরা ওই সাইডটাই ফেলি। তো উঠোন টুটন ঝাড় দিয়ে চলে এলাম এই যে গাছটাতে জল দিতে, কারণ এই গাছটাতে একটু মাঝে মধ্যে জল দিতে হয়। এটা হচ্ছে একটা ঝাউ গাছ, আর হচ্ছে দোকানের সামনেটা একটু জল দিয়ে দেবো, কারণ ঝাড় দিয়ে দিয়েছি, জল না দিলে তো দোকানটা খোলা যায় না। তো দোকানের সামনে যে 2 বালতি মতো জল দিয়ে দোকানের সামনেটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ কি রাত্রেবেলা ফাঁকা জায়গা, তো পরিষ্কার তো করতেই হবে। তারপর চলে এলাম এই যে আমার ঘরের দুয়ারে জল দিতে, কারণ আমার যে সিঁড়িটা উঠতেই, ওই সিঁড়িটা যেহেতু পাথর টাথর কিছু বসানো নেই, তো জল রোজ দিনই দেয়া লাগে। তারপর চলে এলাম রান্নাঘরে চা বানাতে। তো আজকে বানাচ্ছি দুধ দিয়ে চা। তো দেখতেই পাচ্ছ দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম চিনি, আর এখন দিয়ে দিলাম চা। তো চলো চাটা করে নিই আগে, তারপরে আবার কথা বলছি। তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, তো বাজার থেকে কিছু বাজার আর এই যে মাছটা নিয়ে এসছে। আর যেহেতু বাজারের ব্যাগটা না অনেকটাই ভারী, ও নিচে রেখে দিয়ে গেছিলো। তো আমি আমার ভাসুরের ছেলে মানে শুভ্রদীপকে বললাম তুলে দিতে। তো এই যে মাছ পাঠিয়েছে তোমাদের দাদাভাই, আর আমাদের তো বেশিরভাগই এই যে রুই আর কাতলা, এছাড়া তো আমাদের তেমন কিছু আসে না। আর বাজারে সেরকম মাছ তেমন কিছু নেই যেগুলো তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়। তো আমাকে ভিডিও করে দেখিয়েছিল, আমি বললাম ঠিক আছে তাহলে রুই মাছটাই নাও। তো এই দেখো এটা নিয়ে এসছে। তো চলো মাছটা ধুয়ে নিই আগে, তারপর আবার আসছি। মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর যেটা আজকে রান্না করব সেই কয় পিস বের করে রেখে দিলাম। তারপরে চলে এলাম সবজি বাজারটা গোছাতে। যেহেতু মধ্যবিত্তর ঘর, দিন আনা দিন খাওয়া তো থাকবেই, তাই না? ওই জন্য প্রতিদিনই কিছু না কিছু বাজার করা হয়, আর প্রতিদিনই খাওয়া হয়। তো মানে টুকিটাকি যেসব বাজার থাকে, সবজি, মাছ, তেল, নুন, ঝাল, এগুলো প্রতিদিনই আনা হয়। কারণ দিন আনা দিন খাওয়া ঘরে কিন্তু এমনভাবেই প্রতিটা দিন চলে। কারণ আমাদের মাসকাবারি কোনো বাজার না, বা মাসকাবারি কোনো মাইনে নেই যে মাসে গিয়ে বাজার করব। তো সেই জন্যই আমাদের এইভাবেই চলতে হয়। তো দেখো এই যে এখানে বেশ কিছু বাজার নিয়ে এসছে। এখানে গাজর, বিট, টমেটো, পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, আলু, আর হচ্ছে বাঁধাকপি নিয়ে এসছে একটা। আর আমার কিন্তু সবথেকে বেশি লাগে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আলুটা। কারণ কি আমাদের বাড়িতে ছেলেমেয়েরা খুবই আলুটা খেতে ভালোবাসে, কোনো সবজি খাক বা না খাক আলুটা। তো তারপরে দেখো ব্রেড এনেছিল, তো ডিম ছিল ঘরে, ব্রেড দিয়ে বানিয়ে দিচ্ছিলাম আমি সকালের জন্য ডিম টোস্ট। তো সকালবেলায় ডিম টোস্টটাই দেবো ওদেরকে, আর দেবো ডিম সিদ্ধ। তো এটাই সকালবেলায় খাওয়া দাওয়া করে নেবে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে। তারপরে তো অন্যান্য কাজ আমার থাকেই। তো আমার ব্যস্ততম দিন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তো তারপরে দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম একটু সবজি আর ডাল, তার সাথে রান্না করেছিলাম মাছের ঝোল। তো এটা খাওয়া দাওয়ার পরে চলে আসব একদম সন্ধ্যাবেলাতে। তো দেখো এই যে সন্ধ্যা হয়েও গেছে, আর আমি চলে এসেছি প্রথমেই আমার দোকানে সন্ধ্যা দিতে। তো প্রথমেই আমি রোজ দিনকার মতো আমার গণেশজিকে একটু সন্ধ্যা দিয়ে নিই, ধূপধুনো দেখিয়ে। তারপরে চলে যাই তুলসীতলায়। তুলসীতলা দেখানোর পরে আমি ঘরে গিয়ে সন্ধ্যাটা দিই। তো চলে এলাম সন্ধ্যা দেওয়ার পরে আমি রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে আলু কেটে নিয়েছি, জিরে, তেজপাতা, এর মধ্যে রয়েছে মশলা, আর মটর ভিজিয়ে রেখেছিলাম। তো প্রেসারে দিয়ে দিলাম মটরটা সিদ্ধ করতে, কারণ আজকে রান্না করব হচ্ছে ঘুগনি আর লুচি। তো চলো, অনেক দিন ঘুগনি আর লুচি খাওয়া হয় না, তো সেই জন্যই মনে হলো যে একটু ঘুগনি লুচি বানাই। তো সেই জন্যই চলে এলাম ঘুগনি আর লুচিটা বানাতে।
তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে দিয়ে দেব বুটগুলো। তো ঘুগনিটা করার পরে তারপরে লুচিটা বানিয়ে নেব। ওদিকে আমি ঘুগনিটা বসিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখো এই যে ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। আর এরপরে একটু দেব গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দেব। এই দেখো ওই বাটিতে সাদা তেল নিয়েছি আর এই যে লুচির জন্য লেচি কেটে রেখে দিয়েছি। তো আমি এখানে বেলবো আর ওইদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। বেলবো একদিকে আর একদিকে ভাজা শুরু করব। এই দেখো লুচিগুলো দেখো কি সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা লুচি, দেখেছো? দেখেই মনে হবে যেন লুচিগুলো মানে নিয়েই খেয়ে নি। দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে? তো চলো আরও বাকি আছে, সেগুলো আমি এক এক করে বেলে ভেজে নিই। তো দেখো এই যে আমার গরম গরম ধোয়া ওঠা ঘুগনি রেডি হয়ে গেছে। তো এবার আমি সবাইকে দিয়ে দেবো, পরিবেশন করব আর কি ঘুগনিটা। দেখো এই যে খাবার গুছিয়েছি ছেলের জন্য, ওই যে মেয়ের জন্য, আর এই যে সব বাটি গুছিয়েছি সবার জন্য তুলবো, শ্বশুর ভাসুরের ছেলে মেয়ে সবার জন্য আর কি, সবার জন্য তুলবো। শুধু আমার আর তোমাদের দাদা ভাইয়ের বাদে সবার জন্য তুলবো। এই রান্না করা ভাগ বাটোয়ারা করা ভীষণ একটা চাপের। এখানে দেখো শ্বশুরমশাইয়ের জন্য রেডি করে ফেলেছি প্রথমেই, তারপরে একে একে ছেলে মেয়েকেও দিয়ে দেবো। আর এদিকে এখনও লেচি কাটা রয়েছে তোমাদের দাদা ভাই আর আমার জন্য, পরে বানিয়ে নেবো। বাই বন্ধুরা, গুড নাইট।